দিবসকে একটা, কিন্তু জাতিসংঘ একটা আন্তর্জাতিক জেনোসাইড দিবস ঘোষণা করেছে আর করবে না, কিন্তু আমরা দাবি করতে থাকবো অবশ্যই। কিন্তু আমরা নিজেরা সারা পৃথিবীব্যাপী এখানে এবং সর্বত্র আমরা পালন করতেই থাকবো। এটা আমাদের দিবস, আমরা পালন অবশ্যই করব। এই গোষ্ঠী, এই পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেটি পারে নাই। পরবর্তীতে তারা ৭১ সালে এই জাতিকে নিঃশেষ করে দেওয়ার জন্য আমাদের উপর গণহত্যা চাপিয়ে দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও পৃথিবীর ইতিহাসে এত বড় হত্যাকাণ্ড, এতগুলো মানুষ এত স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটে নাই। আপনাদের সামনে আজকে এই রাতের মধ্যরাতে কনকনে ঠান্ডার মধ্যে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য প্রথমেই অনুরোধ করছি বিজেপি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ক্লারা রোজারি। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। এই হত্যা, এই জেনোসাইড পৃথিবীর পঞ্চম বৃহৎ জেনোসাইড বলে মনে করা হয়। এত মানুষের হত্যা আর কখনো হয়নি, কম বেশি হয়েছে। আমরা এটিকে আন্তর্জাতিক জেনোসাইড হিসেবে ঘোষণা করবার জন্য আমরা দাবি রেখেছি। এই ৫৫ বছরে কোনো সরকার এটিকে জেনোসাইড হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যেটুকু সামর্থ্য আছে, যেটুকু শক্তি আমাদের আছে, তা দিয়ে আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি। আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে জেনোসাইড। যে ক্ষণটি এই কালরাত্রিতে আমাদের জাতিগতভাবে নিধন, যে ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল, আমরা স্মৃতি থেকে ভুলে যাইনি। মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।